ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা দিন নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমলের বিরুদ্ধে দুর্নীতি ও গরিব অসহায় প্রতিবন্ধীদের সরকারের দেওয়া টাকা অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে। আল আমিন বাদী হয়ে বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হকের কাছে অভিযোগ দেয়। অভিযোগ আমলে নিয়ে আজমলের দুর্নীতির হাতিয়ার আশেক মাওলা কায়জার বারবার তাদের পাতানো সভাপতি কমিটিকে ভেঙে দিয়ে সে নিজে কমিটি গঠন করে দিবে। এসব দুর্নীতি নিয়ে বিজয়নগর উপজেলার শিক্ষা অফিসার আল মামুনকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিলআপের বোর্ড কর্তৃক টাকা ফেরত দিলেও এখন পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে টাকা ফেরত দেওয়া হয়নি। এই টাকা সে অবৈধভাবে আত্মসাৎ করে। জুন 2023 সালের পিভিজিএসআই শীর্ষক স্কিম কর্তৃক গৃহীত 5 লক্ষ টাকা সরকার দিয়েছে বিভিন্ন খাতে। টাকা ব্যয় করার নির্দেশ থাকলেও সে অন্য কোনো খাতে ব্যয় না করে 1 লক্ষ টাকা শিক্ষকদেরকে দিয়ে 4 লক্ষ টাকা অবৈধভাবে আত্মসাৎ করে। তোমার স্যার কোনো টাকা দিছে? হেডমাস্টার স্যার আজমল কোনো টাকা দিছে? দরিদ্র প্রান্তের তোমরা গরিব। কোন ক্লাসে পড়ো? দশম শ্রেণী। রুনুং কত? 58। তুমি কি দরিদ্র প্রান্তের কোনো টাকা তোমার হেডমাস্টার আজমল সাহেব দিছে? কোনো টাকা দেয় নাই। তুমি প্রতিবন্ধীর কোনো টাকা পাইছো? তোমার হেডমাস্টার আজমল সাহেব কোনো টাকা দিছে তোমাকে? কোনো টাকা দেয় না তোমাকে। এরকম দিছি কোনোদিন তো নামে কোনো টাকাই দেয় না। আমার পর থেকে একবার স্কুলের নামে কিন্তু টাকা আমার মায়ে পাইছে না। রায়হান, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো। তোমার শারীরিক সমস্যা, হ্যাঁ? তোমাকে কি স্যার টাকা দিছে? মানে সরকারি টাকা তোমাকে দেওয়ার কথা ছিল, দেয় নাই। স্যার বলছিল দিব, হ্যাঁ, এখনো দেয় নাই। প্রধান শিক্ষক আজমলকে মোবাইল ফোনে জিজ্ঞেস করা হয়, আপনার স্কুলে প্রতিবন্ধী কতজন আছে? সে বলে, আমার স্কুলে কোনো প্রতিবন্ধী ছাত্রছাত্রী নেই। স্যার, আমি সাংবাদিক মিজানুর রহমান। স্যার, ওই যে আপনার এই প্রতিবন্ধীর যে লিস্টটা, আপনার কতজন প্রতিবন্ধী ছাত্র নাই? ছাত্র ছাত্রী কতজন আছে? নাই। আচ্ছা, আর হতদরিদ্র 15 জন হতদরিদ্র। তাদের কি আপনার যে কোটায় টাকা আসছে এটা কি 15 জন সবাইকে দিয়ে দিচ্ছেন? না, এটা দিবেন। তাইলে আপনার প্রতিবন্ধী নাই স্কুলে, না? আমি এলাকায় খোঁজ নিয়ে 2 জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী পাই এবং তাদের প্রতিবন্ধী আইডি কার্ড সহ আছে। এলাকাবাসী প্রশ্ন, ভূমিহীন হতদরিদ্র 15 জনকে টাকা দেওয়ার কথা থাকলেও সে কাউকে টাকা না দিয়ে খরচের ভাউচার কিভাবে মিল করে জমা দিল? ছাত্রছাত্রীদের সিগনেচার কার কাছ থেকে সে নিল? এবং কমিটির যারা রেজুলেশনে সিগনেচার করেছে তারা টাকা না দিয়ে কিভাবে সিগনেচার করলো? এসব অভিযোগের কারণে অভিযোগকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে এলাকাবাসী। 2021 সালে আপনার এসি পরীক্ষার্থীদের 2100 টাকা উনি নিচে 4,000 টাকা ফেরত দিচ্ছেন। 2023 সালে আপনার প্রতিবন্ধী এই অসহায় ছাত্রছাত্রী তাদের জন্য 5 লক্ষ টাকা সরকারের মধ্যে আসছে। কোনো প্রতিবন্ধী আসছে, প্রতিবন্ধী অসহায় টাকা না দিয়ে 5 লাখ টাকা উনি আপনার আত্মসাৎ করে